ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর 16 নম্বর অঙ্ক থেকে সমাধান করব লাভ ক্ষতির অঙ্ক। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলবে। যা যা করেছে তারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। 16 নম্বর, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা, কাগজ কিনতে 3315 টাকা, বই ছাপাতে 810 টাকা, বই বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্যটা কত বের করতে বলছে। এখানে 2000 বই কপি ছাপানোর জন্য কত খরচ হয় সেটা আগে দেখব। তো তারপরে একটা বইয়ের ছাপাতে কত টাকা খরচ হয় দেখব। তো তারপরে অঙ্কটা করবো আর কি। এই যে দেখো অঙ্কটা এখানে করেছি। 2000 কপি বই ছাপার জন্য মোট খরচ হবে 3875 যোগ 3315 যোগ 810 টাকা, এগুলো মিলে 8000 টাকা হবে। তাহলে 2000 কপির জন্য যদি এত টাকা খরচ হয়, তাহলে একটা বইয়ের জন্য কত খরচ হবে 8000/2000। তাহলে এখানে কাটাকাটি এই শূন্যর সঙ্গে এই শূন্য, কাটাকাটি এই শূন্যর সঙ্গে এই শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 2 দিয়ে 8কে ভাগ 4, 4 দুগুণ 8, তাহলে 4 টাকা। এবার একটা বইয়ের দাম খরচ কত হলো, তাহলে 4 টাকা। এবার যখন 20% লাভ তখন 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে কত, 120/100, 4 টাকা হলে পরে কত। তাহলে এখানে কাটাকাটি করব। এই 120 একটা শূন্য, 100 একটা শূন্য কাটলাম। তো তাহলে এখানে 10কে 2 দিয়ে 5 দুগুণে 10, 4কে 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে এখানে 12 গুণ 2, 12 দুগুণে 24/5 টাকা হলো 4টা বইয়ের বিক্রয় মূল্য। 4 টাকা ক্রয় মূল্য হলে পরে এই যে এখানে 4 টাকা একটা বইয়ের জন্য খরচ কত 4 টাকা। তাহলে যখন একটা বইয়ের ক্রয় মূল্য 4 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত 24/5 টাকা। এবার বলেছে আবার 20% ছাড় দিয়ে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করে। তো তাহলে এবার যখন 20% ছাড়ে যখন 20% ছাড়, তখন কি তখন 100 টাকা, 100 বিয়োগ 20, অর্থাৎ 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত 100 টাকা হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, তাহলে 100/80। তাহলে 24/5 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ধার্য মূল্য কত হবে, এটাই বের করতে বলছে। তাহলে 100-র সঙ্গে 24 গুণ হবে, আর 80-র সঙ্গে কত হবে 5 গুণ। তো তাহলে 100-র একটা শূন্য, 80-র একটা শূন্য কাটলাম। তো তাহলে এখানে 5 দিয়া 5 দুগুণে 10, 2, এবার 2 দিয়া 8কে 4 দুগুণে 8, এই 4 দিয়া 24কে 4 4 24, 6। তো তাহলে কত পেলে 6 টাকা পেলে। তো তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। এবার 17 নম্বর অঙ্ক। হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হলো। এখানে দেখো প্রত্যেকটি হস্তশিল্পে কত টাকা দিয়ে বিক্রি করেন 1248। তাহলে দুটি তেলে কত দিয়ে বিক্রি করেন, তাহলে 1248 গুণ 2 হবে। এবার প্রথমটিতে 4% লাভে বিক্রি করেন, এবং অর্থাৎ এই যে হস্তশিল্প যদি বিক্রি করছে, প্রথমটি 4% লাভে আর দ্বিতীয়টি 4% ক্ষতিতে। তাহলে মোটের উপর কত লাভ হলো সেটা আমাকে বের করতে হবে। তো তাহলে প্রথম হস্তশিল্পের জন্য 4% লাভ হয়, অর্থাৎ
100 যোগ 4 বা হচ্ছে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা। তো সেক্ষেত্রে 1 টাকা তাহলে কত হচ্ছে, তাহলে 100 বাই কত 104, তাহলে হচ্ছে কত টাকা দিয়ে বিক্রি করে হচ্ছে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত বের করবে। তাহলে এখানে 100 গুণন 1248, এবার এটা দিয়ে কাটাকাটি করবে একবারে। তো এটা দিয়ে হচ্ছে 1248কে 104 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে। তাহলে 12 গুণন 100 কত হচ্ছে 1200। আবার দ্বিতীয় হস্তশিল্পের জন্য ক্ষতি হয় কত, 4%। তো তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি মানে তাহলে 100 বিয়োগ 4, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে 100 বাই 96, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, তাহলে 100 গুণন 1248 বাই 96, 96 দিয়ে 1280কে ভাগ করে দেবে 13 হবে। তাহলে 13 গুণন 100, 1300 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য আগে ছিল 1200, আর এখন 1300 টাকা। 1200 আর 1300 মিলে 2500 টাকা। আবার দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য 1248 গুণন 2, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 জন 8 একে 9, 2 দুগুণে 4, 2 একে 2, কত 2496 টাকা। তাহলে 2500 টাকায় ক্ষতি হয়, 2500 বিয়োগ 2400, তাহলে 2500টা ছিল ক্রয় মূল্য, আর হচ্ছে বিক্রয় মূল্য ছিল কম 2496। তাহলে এক্ষেত্রে ক্ষতি তাহলে কত হলো, 2500 বিয়োগ 2496 মানে 4 টাকা। তাহলে এই যে এটাই কি হলো ক্ষতি, তাহলে মোট ক্ষতি হলো কত, 4 টাকা। নম্বর 18, করি মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করায় করিমের 70% লাভ হয়। তো তাহলে মোহনের শতকরা লাভটা কত বের করতে বলছে। এখানে 19% ক্ষতি হলে তাহলে কি হচ্ছে 100 বিয়োগ 19 মানে হচ্ছে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য কত, 100 বাই 81, তাহলে হচ্ছে কত টাকা দিয়ে বিক্রি করে মোবাইল 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তাহলে কত হবে, তাহলে এখানে 100 গুণন 4860, এবার 81 দিয়ে 480কে ভাগ করলে 6 হবে, এই ইস্যুটা এখানে হবে। তার মানে কত, 60 গুণন 100, 6000 টাকা। আবার যখন 17% লাভে যখন বিক্রি হয় তখন 100 টাকা ক্রয় মূল্য হলে পরে বিক্রয় মূল্য অবশ্যই কত হবে, 100 যোগ 17 মানে 117 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে পরে কত, 117 বাই 100, তাহলে এখানে 6000 টাকা। এই 6000 টাকা যখন ক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য কত হবে, তাহলে 117 গুণন কত, 6000 বাই 100, তাহলে এই 00 কাটবে, এই 00 কাটবে, কত হচ্ছে, তাহলে 117 গুণন 60, 6 এর সঙ্গে 7 গুণ 4 হাতে 42, 2 হাতে কত 4, 6 0 6কে 6 এর 4 10, হাতে 1, 6কে 6 7, এই 0টা এখানে, তাহলে 7200, 7020 টাকা। তাহলে মোহনের লাভ তাহলে কত হলো, তাহলে এটার থেকে 7020 থেকে 6000 টাকা বাদ দেবে, কত হবে, 2160 টাকা। তো তাহলে 4860 টাকায় লাভ হয় 2160 টাকা। 1 টাকায় কত হচ্ছে, 2160 বাই 4860 টাকা, তাহলে 100 টাকায় তাহলে কত হবে, তাহলে 100 টাকা এখানে 100 গুণ হবে। এবার এইখানকার 0, এইখানকার 0, 1 টাকা 0 কাটলাম। তো তাহলে এখানে 100কে 2 দিয়ে 50 জন 100, আর হচ্ছে 486কে 2 দিয়ে 243, 243, 243কে 9, 243কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 243কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 8 24, 3 কে 3, আর 216কে 3 দিয়ে ভাগ করলে 72 হবে।
এবার 81কে 9 দিয়ে ভাগ, 9 নং 81, আর 72কে 9 দিয়ে ভাগ, 8 নং 72, তাহলে 9, আর এখানে কত 50, 9 এখানে 8 আর 50, 5 40, 400, 400/9। এবার এখানে মানে ভাগ করব, 400কে 9 দিয়ে ভাগ, 40-এর মধ্যে 9, 4/4 নং 36, এখানে বিয়োগ করবো 4, এই শূন্যটা কাটবো, কত হলো 40, আবার 4 দিয়ে 4 নং 36, তাহলে এখানে 4 থাকলো, তাহলে 44 সমস্ত 4/9 এত টাকা। তাহলে মোহনের শতকরা লাভ তাহলে কত হলো, 44 সমস্ত 4/9%। নম্বর 19, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে, মোট হচ্ছে কত 719.50 পয়সা পেলেন। যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামাটির ক্রয় মূল্য কত? এখানে প্যান্ট ও জামার ক্রয় মূল্যটা ধরে নেবে x টাকা এবং y টাকা ধরি। প্যান্টের ক্রয় মূল্য x টাকা, জামার ক্রয় মূল্য y টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু বিক্রি করে মোট কত পায়, 719.50 পয়সা। তো তাহলে প্রথম ক্ষেত্রে x গুণন কত, জামাতে 20% লাভ হয়েছে, তাহলে নিচে 100 আসবে, উপরে 120, আর ইন্টু প্যান্টে কত 15% লাভ হয়েছে, তার নিচে 100 আসবে, উপরে 115, সমান কত হবে 719.5। এখানে একটু কাটাকাটি করবে, একটা শূন্য কাটবে, 10কে 2 দিয়ে 5 জনে 10, 12কে 2 দিয়ে 6 জনে 12, এখানে 100 আর হচ্ছে 100 মানে 15কে কাটবে 5 দিয়ে, 100কে 5 দিয়ে কাটলে ওরা 5 20, 120, আর এখানে 115কে 5 দিয়ে 5 জনে 10, 3 5 15, কত হবে 23। তার মানে কত হলো 23 গুণন y, 23y/20, 6 গুণন x, 6x/5 সমান কত 719.5। এখানে একটু লসাগু করবে, 5 আর 20 লসাগু 20, 5 দিয়ে 20কে ভাগ করলে কত 4, 4 গুণন 6 4 24 যোগ 23y সমান এটা। এবার এদিকে মানে বজ্রগুণ করবে, 24x + 23y সমান 719কে 19.5কে 2 দিয়ে কত মানে 20 দিয়ে গুণ করবে, এটা হবে এই যে কত 14390। এবার দ্বিতীয় শর্তানুসারে বলছেন যদি জামাতে হচ্ছে লাভ হচ্ছে কত পার্সেন্ট, 25% লাভ করতেন এবং হচ্ছে প্যান্টে 20% লাভ করতে, তাহলে আরও কত 30 টাকা আগের থেকে 30.5 টাকা বেশি পেতেন। তাহলে এখানে x গুণন কত 125/100, y গুণন 120/100 সমান এই যে 719.5 যোগ হচ্ছে কত 30.5। তাহলে এটা যোগ করতে 5 আর 5 10 হাতে 1, 0 আর 9 আর 1 10 হাতে 1 আর 3 যোগ করলে ওরা হচ্ছে কত 4 আর 5, 7 7 দিয়ে 750। এটা 0.0টা কাটলাম। তাহলে এখানে কাটাকাটি 100কে 25 দিয়ে 4 25 104, আর 125কে 5 দিয়ে 5 100, এখানে একটা 0 কাটলাম, 10কে 2 দিয়ে 5, 12কে 2 দিয়ে 6, তাহলে কত হলো, তাহলে এখানে 5 গুণন x 5x/4 মানে প্লাস 6 গুণন y 6y/5 সমান এখানে তো হলোই 750। তাহলে এখানে আবার লসাগু করতে হবে, 4 আর 5 লসাগু কত 20, 5 গুণন 5 5/25, 4 গুণন 6 424 y সমান এটা। তাহলে 20 দিয়ে 750কে 775 × 150, একটা 2টা 150, একটা 0 3টা, তাহলে কত হলো 15,000। এবার এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর, তাহলে 2 নং বিয়োগ 1 নং, এটা আবার লিখলাম এখানে 1 নংটা এখানে লিখলাম, তাহলে 2 নং বিয়োগ 1 করবো, তাহলে
এই যে এখানে প্লাসটা মাইনাস হবে, প্লাসটা মাইনাস হবে, প্লাসটা মাইনাস হবে, তাহলে 25 থেকে 24 গেলে পরে এক্স, 25 গেলে 1, তাহলে 25x থেকে 24x গেলে পরে একটা এক্স, আর হচ্ছে 24y থেকে 23y গেলে পরে একটা ওয়াই, সমান সমান 15,000 থেকে 14,390 বিয়োগ করলে 610। তাহলে এটা হচ্ছে নাম্বার। আচ্ছা, এটাকে আবার 24 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 24x মানে প্লাস 24y সমান সমান এই যে 610কে 24 দিয়ে গুণ করলে পরে 14,640 আসবে। তাহলে এটা হচ্ছে নাম্বার 3। এবার কী করবো, নাম্বার 3 বিয়োগ 2, তাহলে 3 বিয়োগ 2, 3 নম্বরটা এটা আবার এখানে লিখলাম। আচ্ছা, নাম্বার 2টা হচ্ছে এটা 25x মানে প্লাস 24y সমান সমান 1500, এখানে বিয়োগ বলে এই যে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে হচ্ছে 25x থেকে 24x গেলে পরে একটা এক্স, তাহলে 24y থেকে 24y বাদ গেলে পরে কিছুই থাকবে না। তাহলে এখানে বিয়োগ করব 15,000 থেকে 14,640 বিয়োগ করলে পরে 360 হবে। তাহলে এই যে মাইনাস মাইনাস কাটলাম, তাহলে x সমান কত হলো 360। এবার x প্লাস ওয়াই সমান সমান 610 থেকে এক্সের জায়গায় মান বসাবো 360, তাহলে ওয়াই সমান সমান হচ্ছে কত 360, তাহলে ওয়াই সমান সমান 610 বিয়োগ এই যে মানে প্লাস 360টা এদিকে যাবে মাইনাস হবে, তাহলে 360, তাহলে 610 360 বাদ দিলে 250। তো তাহলে একটি প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা এবং একটি জামার ক্রয় মূল্য 250 টাকা। নাম্বার 20, রবিন কাকু 3,000 টাকায় চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করেন। শতকরা কত লাভ হলে তিনি বাকি অংশ, অর্থাৎ এই যে এই অংশ আর এই অংশ যোগ করে এক অংশতে বাদ দিতে হবে, সেটাই হবে বাকি অংশ। মোটের উপর বাকি কত লাভে বিক্রি করলে পরে বাকি অংশ কতটা বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। এখানে মোট চালের পরিমাণটা এক অংশ ধরবে, তাহলে এক অংশ চালের ক্রয় মূল্য 36,000 টাকা। এক অংশ ধরলাম হচ্ছে ধরি মোট চালের পরিমাণ এক অংশ, তো তাহলে এক অংশের ক্রয় মূল্য 36,000 টাকা। তাহলে 1/3 অংশের চালের ক্রয় মূল্য কত হবে, 36,000 গুণন হচ্ছে 1/3। তো তাহলে এখানে কাটাকাটি 3 দিয়ে 36, 3 বাং 36 অর্থাৎ 12,000 টাকা। এবার 2/5 অংশের ক্রয় মূল্য 36,000 গুণন 2/5, তাহলে 5 দিয়ে 360কে কাটলে পরে কত হবে 525, আর এখানে 1 আর 0 5 10 7 2 2টা 0 7200 অর্থাৎ 7200 গুণন 2 14,400 টাকা। এবার বাকি চালের ক্রয় মূল্য তাহলে কত হবে, তাহলে বাকি চালের ক্রয় মূল্য 36,000 থেকে মাইনাস 12,000 যোগ এই যে 12,000 যোগ 14,400 বাদ দিবে, এখানে কত হবে, এখানে 2,000 কত 26,400, 36,000 থেকে 26,400 বাদ দিলে পরে কত হবে 96, 9,600 টাকা হবে। এবার বলছে যদি 10% লাভ হয় তবে 36,000 টাকার চালের বিক্রয় মূল্যটা কত হবে, তাহলে কত হবে, এখানে 36,000 গুণন হচ্ছে 110/100,
100, তাহলে একটা শূন্য শূন্য কাটলে এখানে একটা শূন্য কাটলে তাহলে এখানে 36কে 11 দিয়ে গুণ করলে পরে 396 হবে, এই দুটো শূন্য এখানে হবে। তাহলে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য, এই যে এটা যে ছিল ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা লিখবে এত গুণন কত হচ্ছে 80/100। তাহলে এই শূন্য শূন্য কাটবে, এই শূন্য শূন্য কাটবে, তাহলে কত হবে 12 গুণন 8, 8 বরং 96, দুটো শূন্য 9600। এবং হচ্ছে 2/5 অংশ চালের বিক্রয় মূল্য, এই যে এটার উপরে বিক্রয় মূল্য বের করতে হবে 25% লাভ, তার মানে 125/100। তাহলে এইখানকার একটা শূন্য এখানে একটা শূন্য কাটতে হবে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটতে হবে, তাহলে কত 14,000 কত হচ্ছে 144 গুণন 125 গুণ করলে 18,000 আসবে। তো তাহলে মোট অংশ তাহলে কত আসলো, তাহলে মোট অংশ 1/3 আর হচ্ছে 2/5 অংশ মিলে 3 আর 5 কত 15, 5 দিয়ে 1 গুণ 5 কে 5, 3 দিয়ে 2 3 6, 5 আর 6 যোগ করলে কত 11, 11/15। সুতরাং 11/15 অংশের চালের বিক্রয় মূল্য কত, এই 9,600 যোগ 18,000 যোগ করলে 27,600 টাকা হবে। তাহলে বাকি অংশটা কত, 1 থেকে 11/15 বাদ দিতে হবে, 11/15, তাহলে 15 গুণ 15 মাইনাস 11, তাহলে হচ্ছে 15 থেকে 11 দিলে কত 4/15 অংশ। তো তাহলে 4/15 অংশ চালের বিক্রয় মূল্য হচ্ছে 3,9,600 বিয়োগ 2,7,600 বিয়োগ করলে 12,000 আসবে। তো তাহলে 9,600 টাকায় লাভ হয় কত, 12,000 বিয়োগ 9,600, তাহলে কত 2,400 টাকা। তাহলে 1 টাকায় কত, তাহলে 1 টাকা 2,400 বাই হচ্ছে 9600 বাই, তাহলে 100 টাকায় তাহলে কত হচ্ছে 100 টাকায়, তাহলে এইটার সঙ্গে 100 দিয়ে গুণ করতে হবে, এই শূন্য শূন্য কাটবে, এই শূন্য শূন্য কাটবে। তো তাহলে আচ্ছা এটা এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম। এবার এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, 96 দেয়া হচ্ছে 2,400কে কাটলে পরে 25 আসবে। তোমরা মানে ভাগ করে দেখবে, 96 দিয়ে 2,400কে ভাগ করলে 25, তাহলে উত্তর হলো 25। তাহলে 25 টাকা, সুতরাং শতকরা 25% হারে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। এবার 21 নম্বর অঙ্কটা, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তো দু ধরনের চা এবার মেশাবে, কি অনুপাতে মেশালে পরে কিগ্রা প্রতি 150 টাকা বিক্রি করবে এবং হচ্ছে 25% লাভ হবে। তো তাহলে প্রথমে ধরে নেবে দু ধরনের চা, প্রথমটির এক্স কেজির সঙ্গে দ্বিতীয়টির ওয়াই কেজি মিশিয়েছেন। তো তাহলে প্রথম চায়ের ক্রয় মূল্য 80 গুণন কত হবে 80, 100 বাই হচ্ছে 80, তাহলে এই শূন্য শূন্য কাটবে, 8 কাটবে, তাহলে কত হলো 100 টাকা। এবার দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য 200 গুণন, তাহলে কত 100 বাই 125। এবার 100কে 25 দিয়ে 4 25 100, 125কে 25 দিয়ে 5 25, 125 5 দিয়ে 200কে 4 5 20, একটা শূন্য, তাহলে কত হলো 4 আর 4 4 4 16, একটা শূন্য, 160 টাকা। তাহলে প্রথম এক্স কেজি চায়ের ক্রয় মূল্য
এই 100x টাকা। এবং মানে 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি x টাকা হয়, তো তাহলে 100 কেজি চা 100 টাকা x কেজি চায়ের ক্রয় মূল্য। তাহলে প্রথম চায়ের ক্রয় মূল্য আমরা কী পেলাম হচ্ছে কত 100 টাকা, দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য পেলাম 160 টাকা। তো তাহলে প্রথম x কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে 100x, তাহলে 100-র সঙ্গে x দিয়ে গুণ করতে হবে। এটা ছিল প্রথম চায়ের, এখানে 1 কেজি লিখি। প্রথম চা 1 কেজি এর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে দ্বিতীয় চা 1 কেজি, দ্বিতীয় চা 1 কেজি এর ক্রয় মূল্য 160 টাকা, তাহলে x টাকায়, তাহলে 1 কেজি যদি হচ্ছে 100 টাকা হয়, তাহলে x কেজি কত হবে 100x। ঠিক একই হবে 1 কেজি যদি 160 টাকা হয়, তাহলে y কেজি কত হবে y গুণন 160 বা 160 গুণন y। তাহলে এখানে মেশানো হয়েছে x এর সঙ্গে y কেজি চায়ের ক্রয় মূল্য 100x এর সঙ্গে 100y কী হবে যোগ হবে এত টাকা। তো তাহলে শর্ত অনুসারে কী হবে, শর্ত অনুসারে যেহেতু 25% লাভে বিক্রি করছে, তো তাহলে 100x যোগ 160y ইন্টু কত 125/100 সমান কত হবে, এই যে এটা হচ্ছে x প্লাস y গুণন 150, কারণ 150 টাকা কেজি দরে মিশ্রিত চা বিক্রি করছে। মিশ্রিত চাটা কত x প্লাস y কেজি, তাহলে হচ্ছে এটা দিয়ে 150 গুণন x 150x 150 গুণন y 150y। তো তাহলে এখানে কী করবো, এখানে 125কে 25 দিয়ে কাটবো, 5 হবে, 100কে 25 দিয়ে ভাগ করবো, কত হবে 4। তাহলে এবার এখানে 5টাকে সামনে লিখলাম, 4 দিয়ে এদিকে ভাগ করতে হবে, 100x মানে প্লাস 160y এখানে। তাহলে এবারে কী করলাম, বিচ্ছেদ করে দিলাম, 100x/4 160y/4, তাহলে 4 দিয়ে 100কে ভাগ করবো, 4 × 25 100, 4 দিয়ে 160কে ভাগ করবো, 4×40 160। তাহলে এখানে আবার কি করব, ফার্স্ট ব্র্যাকেট সরাই দেবো, 25 গুণন 5 5 × 25 125x 5 গুণন 4 4 × 5 20y, এটা লেখা হয়েছে। দেখো তাহলে এবার 125x প্লাস 200y সমান 150 যোগ হচ্ছে 150y। তাহলে এবার 150টা সমান ডান দিকে আসছে মাইনাস, বা দিকে আসছে মাইনাস হয়ে গেছে, সমান 200yটা সমান ডান দিকে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে 150 থেকে 125 বাদ দিলে কত হবে 25, 200 থেকে 150 বাদ দিলে কত হচ্ছে 50। তাহলে হচ্ছে 2 পাশ থেকে মাইনাস কাটলাম, তাহলে x/y, এই যে ওয়াইটা x নিচে আসলাম আর 25টা হচ্ছে 50 নিচে আনলাম। তাহলে হচ্ছে 25 দিয়ে 50কে কাটবো 2, তাহলে হচ্ছে 2, এখানে একটা 1 2/1, তাহলে x/y সমান 2/1, তাহলে x/y সমান 2:1। তাহলে কী হবে, তাকে দু ধরনের চা 2:1 অনুপাতে মিশিয়ে বিক্রি করতে হবে। এই ছিল আজকের অঙ্ক। সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।